স্বপ্নে বিয়ে এবং নামাজ দেখলে কি হয়? হ্যাঁ, গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন, স্বপ্নে নামাজ আর বিয়ে দেখলে কি হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, স্বপ্ন হয় তিন ধরনের। প্রশ্নের জবাবটা একটু পরে দিচ্ছি। স্বপ্ন হয় তিন ধরনের। একটা হচ্ছে রুইয়া সালিহা, 2 নম্বর রুইয়া শায়াতিনী, 3 নম্বর রুইয়া নাফসানি, ভালো স্বপ্ন। আরেকটা হচ্ছে শয়তানি স্বপ্ন, আরেকটি হচ্ছে নিজের আন্তরিক স্বপ্ন, অর্থাৎ অন্তর থেকে, চিন্তা চেতনা থেকে, মস্তিষ্ক থেকে যে স্বপ্নগুলো হয়। তো সব স্বপ্ন বিশ্বাস করা যাবে না। খারাপ স্বপ্ন যদি দেখেন, আপনি আল্লাহর কাছে পানাহ চাবেন। খারাপ স্বপ্ন যদি আপনি দেখেন, আল্লাহর কাছে পানাহ চাবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন, 3 বার বাম দিকে থুতু নিক্ষেপ করবেন এবং পার্শ্ব পরিবর্তন করবেন, পারলে ওযু করে নামাজ পড়ে নেবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। এখন কথা হচ্ছে, স্বপ্নে বিয়ে দেখলে এবং নামাজ দেখলে এগুলো কি সত্য হয় কিনা? সাধারণত মাঝরাতের পর থেকে নিয়ে শুভ সাদিকের আগ পর্যন্ত যে স্বপ্নগুলো দেখা হয়, অনেক স্বপ্ন মানুষের কিন্তু সত্য হয়ে থাকে, তবে অধিকাংশ স্বপ্নই ব্যর্থ বা মিথ্যা হয়ে থাকে। স্বপ্ন সত্য সাধারণ মানুষের খুব কমই হয়ে থাকে। যদি নামাজ পড়তে দেখেন, স্বপ্ন ব্যাখ্যাকার যে সমস্ত স্কলার আছেন তাদের ভাষ্য অনুসারে কেউ যদি নামাজ পড়তে দেখে, সাধারণত তার মনের আশা পূরণ হবে, এরকম একটা ইঙ্গিত বহন করে। আবারও বলি, এই কথা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, মুহাদ্দিসিনরা এবং বড় বড় স্কলাররা তারা গবেষণা করে এই কথাগুলো বলেছেন। সুতরাং আপনি যদি বলেন যে এটা কোন হাদিসের মধ্যে আছে, আমি দেখাইতে পারবো না, কিন্তু গবেষক যারা, তারা যেহেতু হাদিস বিশ্লেষণ করে অনেক কিছু বের করেছেন, তাদের বক্তব্য অনুসারে আমি বলছি, স্বপ্নে যদি কেউ নামাজ পড়তে দেখে তাহলে তার মনের আশা পূরণ হবে। 2 নম্বর, যদি শুয়ে নামাজ পড়তে দেখে, কেউ শুয়ে নামাজ পড়তেছে, তাহলে তাদের ভাষা অনুসারে হয়তোবা তার মৃত্যু সন্নিকটে। যদি কেউ বসে নামাজ পড়তে দেখে, তাহলে দ্রুত সে রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। যদি কেউ পশ্চিম দিকে নামাজ পড়তে দেখে, তাহলে যে ধরে নিতে হবে ধর্মের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে তার উদাসীনতা প্রকাশ পেয়েছে। তারপর বলা হচ্ছে, যদি কেউ পূর্ব দিকে নামাজ আদায় করে, তাহলে তার দ্রুত হজ নসিব হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহু আকবার। যদি বড় জামাতে নামাজ আদায় করে, তাহলে বড় রহমতের সম্মুখীন সে হবে। বড় জামাতের ইমাম যদি সে হয়, বড় জামাতের ইমাম, তাহলে সম্ভাবনা আছে তার লিডার হওয়ার। তো বড় রহমত মানে কি? মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হয়তো বা বড় কোনো নিয়ামত দিবেন। আর বড় জামাতে নামাজ আদায় করতে দেখলে যদি সে ইমাম হয়, তাহলে বড় লিডার হওয়ার সম্ভাবনা আছে। এগুলো হচ্ছে কিসের কথা? মানে যারা স্বপ্নের ব্যাখ্যাকার তাদের কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস সরাসরি এইভাবে নাই। সুতরাং আপনি বিশ্বাস করলে করতেও পারেন, না করলে না করতে পারেন। আর তারা এবার বলতেছেন, বিয়ে শাদী যদি কেউ স্বপ্নের মধ্যে দেখে, তাহলে এটা কিসের বার্তা দেয়? বিয়ে শাদী স্বপ্নের মধ্যে কেউ যদি দেখে, তাহলে সাধারণত অনেকে বলছেন যে তার ধন সম্পদ আসবে এবং পারিবারিক একটা বরকতের সম্ভাবনা দেখা দিবে। তো এই হচ্ছে বিয়ে এবং নামাজ স্বপ্নে দেখলে কি হয়। মোটামুটি এতটুকুই আমরা তথ্য আপনাদের জন্য উপস্থাপন করতে পেরেছি এবং পড়াশোনা করে জানতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।